৯৫ বছর বয়সী এক বৃদ্ধ সব ভুলে গেছেন, নিজের নাম, নিজের ঠিকানা, এমনকি আজ কি বার। কিন্তু একটা কথা তিনি ভোলেননি, তাকে সারগোধায় ফিরতে হবে। पता नहीं बार बार उठ जाते हैं और कहते हैं मुझे सरगोदा जाना है। और आप सबको पता है कि सरगोदा तो है बॉर्डर के उस साइड। সীমান্তরক্ষী তাকে থামিয়ে দেয়, সেটা তো অন্য দেশ। ইমতিয়াজ আলীর নতুন সিনেমা मैं वापस आऊंगा এই দৃশ্যটাই প্রশ্ন তোলে, দেশভাগ থেকে আসলে কটা দেশের জন্ম হয়েছিল আর কোন কোন অঞ্চলের মানুষকে ভেঙেছে। জানুন আজকের কি দেখছিতে। ফ্যান্টম লিম্ব একটা ইংরেজি শব্দযুগল, যার মানে ভুতুরে অঙ্গ, শরীরের যে অংশ হারিয়ে গেছে কিন্তু আমরা এখনো তীব্রভাবে তার উপস্থিতি অনুভব করি। দেশভাগ লক্ষ লক্ষ মানুষের জন্য তেমনই একটা ফ্যান্টম হোম বা ভুতুরে ঘরের অনুভূতি এনে দিয়েছে, যা নেই কিন্তু আছে তার তীব্র অনুভব। ১৯৪৭ সালে র্যাডক্লিফ লাইন শুধু পাঞ্জাবকে ভাগ করেননি, বাংলাকেও করেছিল, কিন্তু পর্দায় ফিরে ফিরে আসে কেবল পাঞ্জাবের ছবি। পদ্মার ওপারে রেখে আসা ঘর, বরিশালের নদী, ময়মনসিংহের মাঠ, এসবের কোনো রিল, কোনো গল্প ফেসবুকে ভাইরাল হয় না। তাত্ত্বিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক প্রশ্ন তুলেছিলেন, নিম্নবর্গ কি কথা বলতে পারে? তিনি বলতে চাননি যে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর নেই, তিনি বলেছিলেন কণ্ঠস্বর থাকলেই হয় না, সেই আওয়াজ শ্রোতার কান অবধি পৌঁছাতে একটা কাঠামো লাগে, একটা প্রতিষ্ঠান লাগে। কাঠামো না থাকলে কথা বলা সত্ত্বেও তা ভাষা হয়ে ওঠে না। বাংলার দেশভাগের বেদনা ঠিক এখানেই আটকে আছে। সেই আরতি লক্ষ শরণার্থী শিবিরে, কলকাতার ফুটপাতে বেজেছে ঠিকই, কিন্তু তা শোনার সাংস্কৃতিক কাঠামো কখনো গড়ে ওঠেনি। অনিল শর্মার সুপারহিট ছবি গদর এর কথাই ভাবুন, দেশভাগের বেদনার চেয়ে এখানে বড় হয়ে উঠেছে ভারত পাকিস্তান বৈরিতা। হিন্দুস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। পরিচালক নিজেই বলেছিলেন সিনেমাটা তার কাছে রামায়ণ আর পাকিস্তান হলো লঙ্কা, যেখান থেকে রাম তার সীতাকে উদ্ধার করে আনেন। এটাই স্পিভাকের তত্ত্বের জীবন্ত উদাহরণ। পাঞ্জাব ভাগের শোক পর্দায় জায়গা পায়, কিন্তু সেই শোক জাতীয়তাবাদী বয়ানে রূপান্তরিত হয়। প্রান্তিক মানুষের কান্না উচ্চারিত হয় কিন্তু কেন্দ্রের ভাষায়, তাই হল ভর্তি দর্শকের কাছে সেই কান্না পৌঁছায় ভারত মাতার বয়ান হয়ে। বাংলার শরণার্থীর কান্নার জন্য এমন কোনো প্রাতিষ্ঠানিক ভাষা তৈরি হয়নি। ইমতিয়াজ আলী এই বয়ানের বাইরে যাওয়ার চেষ্টা করেছেন, জাতীয়তাবাদী উত্তাপ ছেড়ে কেবল এক বৃদ্ধের ঘরে ফেরার আকুতি মনোযোগ দিয়েছেন। কিন্তু স্পিভাকের প্রশ্ন তবুও থেকে যায়, মূলধারার চলচ্চিত্র কাঠামো কি আসলে কেন্দ্রীয় মতাদর্শের বাইরে যেতে পারে? বাংলায় এই কাজটি করার চেষ্টা করেছেন ঋত্বিক কুমার ঘটক। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা ছবিগুলোয় পূর্ববঙ্গের বিভাজনের যন্ত্রণা এঁকেছিলেন তিনি। নিতার সেই চিৎকার, দাদা আমি যে বাঁচতে বড় ভালোবাসি, আসলে পূর্ববঙ্গের বেঁচে থাকার আর্তনাদ। কিন্তু সেই কথা কি পৌঁছেছিল? স্পিভাক বলেছিলেন কথা বলা যথেষ্ট নয়, শোনাটাও সমান জরুরি, আর শোনার জন্য ক্ষমতার একটা কাঠামো লাগে। ঋত্বিকের ছবি সেই কাঠামোর বাইরেই পড়ে গিয়েছিল। স্পিভাক এর নাম দিয়েছিলেন এপিস্টেমিক ভায়োলেন্স বা জ্ঞানতাত্ত্বিক সহিংসতা। যখন একটা প্রভাবশালী সংস্কৃতি নিজের দর্শনকে নিরপেক্ষ সত্য বলে চালায় আর অন্যের অভিজ্ঞতাকে ব্যবস্থাগতভাবে মুছে দেয়। বাংলার দেশভাগের চলচ্চিত্রিক অদৃশ্যতা সেই সহিংসতারই একটা রূপ। मैं वापस आऊंगा রিলস দেখে আজ মানুষ কাঁদছে, আবেগে ভাসছে, কিন্তু আমি ফিরে আসব এই প্রতিশ্রুতি পূর্ববঙ্গের মানুষের জন্য আজও কেউ উচ্চারণ করেননি। আর যতদিন না কথা বলার এবং শোনার সেই কাঠামো তৈরি হচ্ছে, স্পিভাকের প্রশ্নের উত্তর একটাই থেকে যায়, না, সাবলটার্ন এখনো কথা বলতে পারে না।